আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ নিয়ে। সেই ধারাবাহিক আলোচনার আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। আমরা প্রথমেই চেষ্টা করব সেই বিষয়টাকে একটু পরিষ্কার করার জন্য। আহ, এটার যে সংজ্ঞা, আমরা সবকিছুর মধ্যে প্রথমে যে ডেফিনেশনটা আছে সেটা দিয়ে স্টার্ট করার চেষ্টা করি। এটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো হলো এমন একটি গঠন যেখানে ওয়েব পেজগুলো একটির পর একটি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে এবং ব্যবহারকারী সেই ক্রম অনুসারেই সামনে এগোয় বা এগিয়ে যায়। এখন এইখানে যে বিষয়টা উল্লেখ করা আছে সেটা হচ্ছে একটা ক্রম, একটার পর একটা ধাপে ধাপে এগিয়ে যায়। এটাকে কখনোই একবারে পূর্বেরটার সাথে মিলিয়ে ফেলো না, যেটা আমাদের শুরুতেই ছিল হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। সেটা কিন্তু একটা মেইন সেকশনের সাথে সাবসেকশন গুলো থাকতো, আর এইখানে মেইন সেকশন ওইরকম কোনো কিছু থাকবে না। তুমি পর পর একটার পর একটা নেক্সট বাটন চেপে চেপে সামনের দিকে এগোতে হবে। আবার যদি তুমি পিছাতে চাও, পিছনে আসতে চাও, যে পেজ গুলো ফেলে তুমি সামনের দিকে চলে গেছো, সেটাতে আসতে হলে তোমাকে প্রিভিয়াস যে বাটনটা আছে সেটাকে চেপে চেপে পিছনের দিকে আসতে হবে। তুমি চাইলেই, ধরো যে তুমি কোনো একটা পেজ 2 নাম্বারে ছিল, সেটা চাপতে চাপতে তুমি 5 বা 7 নাম্বার পেজে চলে গেছো, এখন এক চাপ দিয়ে আবার 2 নাম্বার পেজে চলে আসবে, সেটা তুমি করতে পারবে না। এটা তোমাকে একটা করে পেজ পিছনের দিকে আসতে আসতে সেই 2 নাম্বার বা দ্বিতীয় পেজে তোমাকে আসতে হবে। তো এইটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ যাবে, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা, একটা ক্রম থাকবে। তো এরপরে আমরা এটার পরিচিতি দেখি। দেখো, এটাকে আর কি কি নামে ডাকা হয়, বা যদি উদ্দীপকে এই বিষয়গুলো মেনশন করা দেওয়া থাকে যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তার মধ্যে একটা হলো ধারাবাহিক পদ্ধতি। আমি যেটা একটু আগে বললাম, এটা হচ্ছে একটা ধারাবাহিক পদ্ধতি, মানে স্টেপ বাই স্টেপ যেতে হয়। এখানে দ্বিতীয় যে বিষয়টা আছে, এটা অনেক সময় উদ্দীপকে মেনশন করা দেওয়া থাকে যে এই ধরনের পেজকে কি বলা হয়, যেমন হচ্ছে যেখানে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট সিস্টেম, এই জিনিসগুলোতে থাকে, বা এই যে বাটন গুলা থাকে, বা এই যে পদ্ধতিগুলো থাকে, এটাকে কোন ধরনের পেজ বা ওয়েবসাইট বলা হয়। তো অনেক সময় উদ্দীপকে এই জিনিসটা হুবহু মেনশন করে দেয়। একটু খেয়াল রাখার চেষ্টা করবা, নেক্সট, প্রিভিয়াস, লাস্ট বা ফার্স্ট এই ধরনের কথাগুলা থাকে। তো এরপরে আমরা একটু চিত্রগুলা দেখি। তোমরা চিত্রগুলো যদি স্পষ্ট ভাবে একটু খেয়াল করো, প্রত্যেকটা পেজের সাথে একটা করে অ্যারো সাইন দেওয়া আছে। ধরো যে আমি প্রথমটা থেকে দ্বিতীয়টাতে যাচ্ছি, আবার দ্বিতীয়টা থেকে প্রথমটাতে আসছে। তো দ্বিতীয়টা থেকে, মানে আমরা যখন এই প্রথমটা থেকে দ্বিতীয়টাতে যাব, এটা একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। আবার দ্বিতীয়টা থেকে যদি আমরা প্রথমটাতে আসতে চাই, নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। তার মানে যেটা থেকে যেটাই যাও, তোমাকে নেক্সট বা প্রিভিয়াস এই বাটন গুলো প্রেস করে করে সামনের দিকে আগাতে হবে। যদি কোনো চিত্র দেওয়া থাকে তাহলে এইরকম অ্যারো সাইন দেখলেই তোমরা বুঝতে পারবে এটা একটা সিকোয়েন্স কাঠামো সিস্টেম। ওকে, আমরা আরেকটু সামনের দিকে যাই। যদি আমরা একটি উদাহরণ নেই, এটা এর আগে আমরা যে দুইটা দেখছি, একটা ছিল ফেসবুক, আর একটা ছিল হচ্ছে আমাদের উইকিপিডিয়া। এইটার খুবই দারুণ একটা এক্সাম্পল হচ্ছে ইউটিউব। তো তোমরা চলো আমরা ইউটিউবে গিয়ে একটু বিষয়টা দেখার চেষ্টা করি। ধরো আমরা ইউটিউবের যে সার্চ ইঞ্জিনটা, যে ইউটিউবটা আছে, সেটাতে আমরা গেলাম। আমরা এখানে গিয়ে ধরো আমরা লিখলাম গান। তো এইখানে গানের, ধরো যে এখানে যে পেজটা প্রথমে আসছে, এইটা একটা হচ্ছে কি বলে, এই যে সিবিএম মিউজিক যেটাকে বলে, এইটাতে চলে আসছে। আমরা আগুন নামের একটা গান, এটা থেকে যদি আমরা নেক্সট করি, দেখো নেক্সট বাটনে চেপে আমরা আরেকটাতে চলে গেলাম। 2 নম্বরে এটা আছে কি, হলি গানিজম। হলি গানিজম যে পেজটা চলে আসছে, এটা থেকে প্রেস করে আমরা তারপর একটা নেক্সটে চলে গেলাম। এটা আরেকটা পেজ আসছে, জি সিরিজ যেটাকে বলে। এখন দ্বিতীয়টা বা তৃতীয়টাতে আমরা আরো একটা প্রেস করে সামনের দিকে আগে আমরা 2 নম্বরে যেতে যেতে চাই, যেটা 2 নম্বরে আমাদের কি একটা সিবিএম না কি একটা যেন ছিল। আমরা সরাসরি যেতে পারবো না। এটা যদি প্রথমের দিকে যেতে চাই, তাহলে দেখো বাম সাইডে, হাতের বাম সাইডে প্রিভিয়াস যে বাটনটা আছে সেটা চাপতে হবে। তার মানে আমরা এই পিছনেতে এই যে জি সিরিজে চলে গেলাম, আবার প্রিভিয়াস বাটনে চেপে আমরা চলে আসলাম হচ্ছে যে হলিগানিজমের মধ্যে। আমরা যদি একেবারে সামনের দিকে যেতে চাই, এই যে দেখো এইটা কিন্তু প্রথম ছিল, প্রিভিয়াস বাটন চেপে আমরা সিবিএম এর মধ্যে চলে আসলাম। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আমরা আবার সেই ইয়েতে চলে যাই। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা উদাহরণ। এখন আমরা এখান থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখবো। আমি এখানে একাধিক প্রশ্ন দিয়েছি। দেখো এখানে 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। এখানে প্রশ্নটা হচ্ছে, একটি ওয়েবসাইটের তথ্য ধারাবাহিকভাবে সাজানো থাকে, এটি কোন কাঠামো? বোঝাই যাচ্ছে এটা কোন কাঠামো, ধারাবাহিকভাবে যেহেতু থাকে। এটা এটা একটা লিনিয়ার বা
সিকোয়েন্স কাঠামো। ওকে, এরপরে 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, এটা রাজশাহী বোর্ড 2018 সালে আসছিল, যে ওয়েবসাইটে ব্যবহারকারী নির্দিষ্ট ক্রম অনুসারে পেজে পেজে যায়, মানে একটা ক্রম অনুসারে, একটা ক্রমিক নাম্বার অনুযায়ী বা একটার পর একটা। এটা বোঝার জন্য কিন্তু আরো সহজ, তোমরা একটা এক্সাম্পল নিতে পারো, যেমন বই এক পেজের পর আরেক পেজ এরকম ভাবে উল্টে উল্টে যেভাবে যাই আমরা, এটা অনেকটা ওই রকমই, এরকম ভাবে মনে রাখতে পারো। দেখো এখানে দেওয়া আছে যে 2 নাম্বার যে কোয়েশ্চেনটা, যে ওয়েবসাইটের ব্যবহারকারী নির্দিষ্ট ক্রম অনুসারে পেজে পেজে যায় সেটি কোন ধরনের ওয়েবসাইট, ওয়েব পেজ বা ওয়েবসাইট বলা হয়। দেখো এটা কিন্তু একটার পর একটা যাচ্ছে, এটা রাজশাহী বোর্ড 2018 সালে এই প্রশ্নটা এসেছিল, এটা লিনিয়ার হবে। 3 নম্বর প্রশ্নটা দেখি আমরা, এখানে আছে, নিচের কোনটি লিনিয়ার স্ট্রাকচারের উদাহরণ? এটা কি অনলাইন টিউটোরিয়াল নাকি ফেসবুক, ই কমার্স সাইট নাকি সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন তো হবেই না, এইটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম, অনলাইন যে টিউটোরিয়ালটা বা ইউটিউবের যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যায়। তো এইটাই হবে হচ্ছে ক নাম্বারের উত্তর। 4 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, লিনিয়ার স্ট্রাকচারের বৈশিষ্ট্য নিচের কোনটি? দেখো এখানে কি আছে, যে কোনো পেজের সাথে সরাসরি যাওয়া যায়, যায় না, এটা ধাপে ধাপে অগ্রসর হতে হয়, অবশ্যই ধাপে ধাপে অগ্রসর হতে হয়। এটা 4 নাম্বার কোশ্চেনটা, এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2017 সালে। সরি, আগের যে প্রশ্নটা সেটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2020 সালে প্রশ্ন ছিল ওটা। 5 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, কোন কাঠামোতে ব্যবহারকারীর স্বাধীনতা সবচেয়ে কম? দেখো তুমি আগের যে 2টা ওয়েবসাইট সম্পর্কে জানছো, হায়ারার্কিক্যাল বা ট্রি যেটাকে বলো, এটাতেও কিন্তু অনেকটাই একটা থেকে আরেকটাতে জাম্প করা যেত, কারণ সাবসেকশন ছিল এটা। সো এর আগে যেটা আমরা পড়লাম, যেটা আমাদের তোমার কি বলে, সরি 2 নাম্বারে যে ইটা আমাদের ছিল, সেটাতে কিন্তু প্রত্যেকটা পেজ আরেকটার সাথে কি ছিল, লিংক করা ছিল, একটা লিংকড ওয়েব যেটাকে বলা হয়, একটা আরেকটার সাথে লিংকড ছিল, বা নেটওয়ার্ক ওয়েবসাইট যেটাকে বলা হয়। তো তুমি চাইলে যে কোনোটার মধ্যে যে কোনো পেজ থেকে যেতে পারতা, লিংকড ছিল, কিন্তু এইটার মধ্যে কিন্তু সেটা হচ্ছে না। সামনের দিকে আবার নেক্সট বাটন চাপতে হচ্ছে। তুমি ধরো যে 10 নাম্বার পেজে চলে গেছো, এখন 2 নাম্বারে চলে আসবা, তোমাকে প্রত্যেকটা প্রিভিয়াস বাটন চেপে চেপে তারপরে দ্বিতীয় নাম্বারটাতে আসতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। তার জন্য বলা হয় এটার মধ্যে স্বাধীনতা অনেকটাই কম। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2019 সালে যশোর বোর্ডে। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। আমরা সৃজনশীলের উদ্দীপকটা একটু পড়ি, উদ্দীপকটা পড়ি আমরা। দেখো এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা হচ্ছে, ইলা ও আঞ্জুম 2 বান্ধবী মিলে HTML দিয়ে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। অলরেডি হিন্টস তোমরা বুঝে ফেলছো আশা করি। এখানে লাস্ট, ফার্স্ট, নেক্সট, প্রিভিয়াস এই কথাগুলো দেওয়া আছে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও দ্রুত তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হয়। তারা পিএইচপি বা মাই এসকিউএল ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। দেখো দ্বিতীয় যে অংশটা, এটা আমার প্রয়োজন নাই। আমার প্রথম যে অংশটা সেটা গণন প্রশ্নের জন্য উত্তর করার জন্য প্রয়োজন, সেটা হচ্ছে ইলা আঞ্জুম যে ওয়েবসাইটটা এইচটিএমএল দিয়ে ডিজাইন করে, সেখানে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস এই লিঙ্কগুলা দেওয়া ছিল। তো গণন প্রশ্নটা করছে ওয়েবসাইটটির স্ট্রাকচার ব্যাখ্যা করো। প্রথমে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে বলবা, ইলা ও আঞ্জুম এইচটিএমএল দিয়ে যে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট ওয়েবসাইটটি তৈরি করে সেটি হচ্ছে একটি লিনিয়ার বা সিকোয়েন্স ওয়েবসাইট কাঠামো। গেল, সংজ্ঞাটা দিবা, যে সংজ্ঞাটা লিখে দিছে সেইটা, এন্ড দেন উদ্দীপকে গিয়ে প্রথম উদ্দীপকের ওই যে ওয়েবসাইট যে তৈরি করে এই অংশটুকু তুলে লিখে ফেলবা, লিখে তারপরে বলবা যেহেতু এটি লিনিয়ার বা সিকোয়েন্স ওয়েবসাইটের তথ্যের সাথে মিলে যায় বা সংজ্ঞার সাথে মিলে যায়, সুতরাং বলা যায় এটা হচ্ছে একটা লিনিয়ার বা সিকোয়েন্স ওয়েবসাইট কাঠামো। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো।